আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হরিহর দাদা, ডাক্তার চৌধুরী এখনো আসেনি? আমার ছেলেটার শরীর খুব খারাপ হয়েছে। আমি ভেবেছিলাম ডাক্তারবাবু বুঝি চলে এসেছে। হরিহর দাদা, আজকে কি ডাক্তারবাবু আসবে? তোমার কাছে কি ডাক্তারবাবুর ফোন নাম্বার আছে? হ্যাঁ গো, চিন্টুর মা, আমি ফোন করেছিলাম গোবিন্দ দাদাকে। উনি বললেন ডাক্তারবাবুর আসতে আজ একটু লেট হবে, একটা ইমার্জেন্সি পেশেন্ট দেখতে গিয়েছে। ওই পেশেন্টটা খুব বয়স্ক, তাই তাকে আগে দেখতে গিয়েছে, এখনই চলে আসবে। তাহলে আমি একটু আধা ঘন্টা আগে নাকি চিন্টুর মা এসেছিল। ডাক্তারবাবু এসেছে নাকি সেটা দেখতে। হরিহর তো এসেছিল, হরিহর বাড়ি চলে গেছে। হরিহর নাকি গোবিন্দদাকে ফোন করেছিল। গোবিন্দদা বলেছে ডাক্তারবাবু ইমার্জেন্সি দেখতে গেছে, পেশেন্ট দেখে তারপর এখানে আসবেন। আরে হারান্দা, আপনি কোথায় চললেন? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। তুই কেমন আছিস রে হরগোবিন্দ? ডাক্তারবাবু এখন চলে এসেছেন। সকলেই আমরা দাঁড়িয়ে রয়েছি আপনার অপেক্ষায়। এই আধ ঘন্টা আগেই চিন্টুর মা এসেছিলেন। আপনার খোঁজ করছিল, আপনি এসেছেন কিনা জানতে চাইছিল। হরিহর একটু আগে বাড়ি চলে গেল। ওর বাপের শরীরটা খুবই খারাপ, তাই এসেছিল আপনার কাছে ওষুধ নিতে। আর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। দেখছি কার কি হয়েছে। তো চিন্টুর মা আর একটু দাঁড়ালো না কেন? আমি তো বললাম যে একটা এমার্জেন্সি রোগী দেখতে গিয়েছি। আর হরিহর ওর বাপের ওষুধটা নিয়ে গেল না। আচ্ছা দেখো তো, কেউ হরিহরকে খবর দিতে পারো কিনা? রমেশ কাকু, তোমার শরীর এখন ভালো আছে তো? আগের ওষুধ কাজ করছে তো, নাকি কোনো সমস্যা হচ্ছে? তাহলে আপনি বলতে পারেন, তাহলে ওষুধ বদলে দেব। না ডাক্তারবাবু, আমার শরীর এখন ঠিকই আছে, ওষুধ বদলানোর প্রয়োজন নেই। আমি বলতে এসেছি যে আগের তুলনায় এখন ভালোই আছি। যোগেন কাকা, তোমার কি সমস্যা আছে বলো? তোমার হাঁপানি টানটা ঠিক হয়েছে না আরও বেড়েছে? তোমাকে বলেছিলাম গরম জলে স্নান করবে, সেটা করছো তো ঠিকঠাক? ওহে ডাক্তারবাবু, তোমার কথা মতোই আমি গরম জলে স্নান করছি। আগের তুলনায় সামান্য একটু কমেছে, তবে মাঝে মধ্যে ঠান্ডা লাগলে আবার বেড়ে যায়। ডাক্তারবাবু, হারান এসেছিল বাবার জন্য ওষুধ নিতে। আপনি আসেননি বলেও তাড়াতাড়ি চলে গেছে ওষুধ না নিয়ে। এখন তাহলে আমার কাছে ওষুধটা দিয়ে দিন। হ্যাঁ নারান্দা, দিচ্ছি। তোমার বাপের কি সমস্যা হয়েছে বলো তো? এর আগের দিন তো হারান বলেছিল যে শ্বাসকষ্টের প্রবলেম হয়, তো সেটাই কি তাহলে? আমাদের হরিদেবপুরে প্রশান্ত ডাক্তার আমাদের কাছে ভগবানের সমান। আমাদের গ্রামে উনি যদি বিনা পয়সায় মানুষের চিকিৎসা না করত, তাহলে মানুষের জীবনে খুবই কষ্ট হতো চিকিৎসার খরচা জোগাড় করা। কি বলো গৌতম দাদা? তা তুই ঠিকই বলেছিস ধীরেন ভাই। আমাদের প্রশান্ত ডাক্তার না থাকলে আমাদের চিকিৎসা করা খুবই কষ্ট হয়। প্রশান্ত ডাক্তার তো নয়, স্বয়ং ভগবানও। নিজেই যে রোগীর গায়ে হাত দেয়, সেই রোগী অল্প সময়ের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে কাকা, তোমাদের দুজনকেই বলছি, প্রশান্ত ডাক্তারবাবু সত্যিই ভগবান। তা আজকের দিনে এরকম বিনে পয়সায় চিকিৎসা করা ডাক্তার পাওয়া খুবই মুশকিল। উনি যদি একটু দেরি করেও আসে, তাতেও মানুষ কিন্তু কখনো অধৈর্য হয়ে পড়ে না। আচ্ছা গৌতম দা, আমরা সবাই মিলে গ্রামে একটা কাজ করলে হয়। প্রশান্ত ডাক্তারের জন্য একটা চিকিৎসালয় বানিয়ে দিলে কেমন হয়? তাহলে কি হবে, উনি নিয়ম মতো ওনার সরকারি ডিউটি করে, যে সময়টা আমাদের জন্য বিনা পয়সায় আমাদের চিকিৎসা করছে, সেইটার জন্য একটি নির্দিষ্ট জায়গা হবে। ডাক্তারবাবু, আমি একটা কথা বলতে চাই আপনার কাছে। জানি না কথাটা বলা ঠিক হবে কিনা। যদিও আপনি আমাদের গ্রামের মানুষের জন্য অনেক করেছেন, এখনও করছেন, কারণ এখন কেউ বিনা পয়সায় চিকিৎসা করে না, আর আপনি সেই কাজটাই এখনও চালিয়ে যাচ্ছেন। আপনি এমন একজন লোককে আমাদের গ্রামে নিয়োগ করুন, যে প্রতিদিন আমাদের এই গ্রামে বসবে সাময়িক চিকিৎসক হিসেবে, এবং আপনি যেমন সপ্তাহে আসেন তেমনি আসবেন। এটুকু যদি ব্যবস্থা করেন, আমরা খুবই উপকৃত হব গ্রামবাসী পক্ষ থেকে। দেখুন দয়াল দাদা, আমার বাবা আমার থেকেও বড় ডাক্তার ছিল, আর তিনিও গ্রামের মানুষের চিকিৎসার জন্য কোনোদিনও এক পয়সা নেননি গ্রামের মানুষদের কাছ থেকে। আমিও আমার বাবার থেকে দেখে শিখেছি, এ কারণে আমি যতটা পারি গ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা করি। আচ্ছা দয়ালদা, তাহলে আজকের মতো উঠি। আগামী সপ্তাহে কবে আসব ফোন করে দেব আপনাদের। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি ভালো থাকবেন। কমলেশ দাদা, আজ এখনো প্রশান্ত ডাক্তারবাবু আসেনি। সবাই দেখছি এসে বসে আছো। তবে ডাক্তারবাবুর ধৈর্য কিন্তু প্রচুর। কি বলো কমলেশ দাদা?
সরকারি হাসপাতালে রোগী দেখার পর আবার আমাদের গ্রামে এসে রোগী দেখছে, তাও বিনা পারিশ্রমিকে। তুই ঠিক কথাই বলেছিস বঞ্জয়া। ডাক্তারবাবু স্বয়ং ভগবান না হলে কি আর এত ধৈর্য আর এতটাই সহানুভূতি আমাদের ওপরে? নইলে এখনকার ডাক্তার পয়সা ছাড়া কিছুই বোঝে না। কিন্তু প্রশান্ত ডাক্তারবাবু আমাদের গ্রামের মানুষের কাছ থেকে একটা পয়সাও চায় না। উপরন্তু উনি প্রত্যেকটা রোগীর কাছে জিজ্ঞাসা করে, ওষুধ কেনার পয়সা আছে তো আপনাদের কাছে? ভগবান না হলে কি কথা বলতে পারে? কমলেশদা, আপনাদের এখানে প্রশান্ত ডাক্তার আজকে রোগী দেখতে আসবে? আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছে, মাকে ডাক্তার দেখানোর খুব দরকার। তার জন্য আমরা ডাক্তারবাবুর সাথে দেখা করতে এসেছি। আজ ওষুধ না নিয়ে গেলে মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। কমলেশ দাদা, দেখুন না কোনো উপায়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা যায় কিনা।